মেঘা আমার সাথে ছায়ার মতো লেগে আছে। আমি যেখানে যাই সেখানেই মেঘা চলে আসে এবং মেয়েটি অনেক চটপটে, সব কাজ করে দেয়। আমি অবাক হয়ে ভাবি, ও কে? কেন আমার জীবনে এমনভাবে এসেছে? একদিন শাহেদ অফিস থেকে একটু আগে এসে পড়ল। বলল, টিকিট কেটেছি, আমরা বেড়াতে যাব। আমি বললাম, মেঘা যাবে না? শাহেদ বলল, মেঘা কেন? আমি বললাম, মেঘা না গেলে আমি কিছুতেই যাব না। শাহেদ বলল, তাই নাকি? আমি কিন্তু মেঘার টিকিট কেটেছি, তোমাকে বলিনি। আমি অবাক হয়ে দেখছি শাহেদ মিটিমিটি হাসছে। আমি অনেক খুশি হলাম। রাত্রে আমাদের যাত্রা। আমরা তিনজন বাসা থেকে বের হয়ে গেলাম। সারা রাত জার্নির পর চলে এলাম কক্সবাজার। কক্সবাজারে এসে আমি বললাম, আমাদের ব্যাগপত্র এখানে রেখে আগে নাশতাটা সেরে নেই। মেঘা বলল, ব্যাগগুলো হোটেলের রুমে রেখে চলো তারপর যাই। আমরা সেভাবেই রওনা করলাম। হঠাৎ করে মেঘা বলল, আমি কি তোমাদের সাথে এক রুমেই থাকবো নাকি? আমি বললাম, তাতে কি হয়েছে? শাহেদ মিটিমিটি হাসছে। বলল, মেঘা থাকুক আমাদের সাথে, কোনো অসুবিধা নেই, ও তো আমাদের সন্তানের মতোই। তারপর আমি বললাম মেঘাকে, তোমার কি এ ব্যাপারে কোনো আপত্তি আছে? মেঘা বলল, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। ইতিমধ্যে মেঘা আমাকে মা বলে ডাকে এবং তুমি করেই সম্বোধন করছে। কিন্তু শাহেদকে ও কিছুতেই বাবা বলবে না। আমি বলেছি, ওকে তুমি কি বলবে? মেঘা বলেছিল, আমি ওনাকে আঙ্কেল বলেই ডাকবো। তাহলে তো আমি তোমার আন্টি। মেঘা বলেছিল, না, তুমি আমার মা। সে যাই হোক, আমরা তিনজন রওনা করলাম কিছু খাবার খেতে। হোটেলে বসতেই আমার চোখ পড়ল একটি মেয়ের দিকে। মেয়েটি যেন সমুদ্রকন্যা, সমুদ্র রঙের শাড়ি পরেছে। অপরূপা সুন্দরী মেয়েটির দিকে আমি তাকিয়ে আছি। মেয়েটি দেখছে আমাকেও, অর্থাৎ আমাদেরকে। মেঘা আমাকে মৃদু ইশারা করলো। আমি বুঝতে পারলাম এই মেয়েটি শাহেদের প্রেমিকা। আমি তো ওকে কখনো দেখিনি। তাহলে সে কে? শাহেদের অনেক গার্লফ্রেন্ড আছে। আসলে কিছু পুরুষ আছে যাদেরকে মেয়েরা অনেক লাইক করে। শাহেদ সেরকমই। ও বলেছিল ভার্সিটি লাইফে ওর অনেক গার্লফ্রেন্ড ছিল। আমি কিছু মনে করিনি, থাকতেই পারে, কারণ বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা একসাথে পড়ে, গার্লফ্রেন্ড থাকতেই পারে। তো মেয়েটিকে হঠাৎ মেয়েটি তার টেবিল থেকে উঠে এসে বলল, শাহেদ ভাইয়া ভালো আছেন? শাহেদ বলল, আরে তুমি! আমি তো অবাক হয়েছি তোমাকে দেখে। কখন এলে? মেয়েটি বলল, গতকাল রাতেই তো রওনা করলাম, উঠেছি উপল হোটেলে। তাই নাকি? আমরাও তো সেখানেই উঠেছি। মেয়েটি বসল কোনো অনুমতি না নিয়ে। আমি বললাম, কী নাম আপনার? মেয়েটি তাকিয়ে আছে আমার দিকে। বলল, আমার নাম নীলা। আমি সরাসরি বললাম, শাহেদ আপনার কি হয়? মেয়েটি বলল, জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। আমরা খাচ্ছি। খাবার পরে কফি দেয়া হলো। মেয়েটি বলল, কফি আমার খুব পছন্দ। শাহেদ বলল, তুমি যত কাপ খেতে চাও খেতে পারো, কোনো আপত্তি নেই। মেয়েটি বলল, কেন, তুমি কি জানো না আমি এক কাপ কফি খেয়েই তৃপ্ত হয়ে যাই? শাহেদ বলল, তা তো জানি। আমার কাছে মেয়েটিকে তেমন খারাপ মনে হচ্ছে না। মনে হচ্ছে একটি শান্ত নদী যেন আমার সামনে বসে আছে। আমি বললাম, আপনি দেখতে অনেক সুন্দর। মেয়েটি বলল, আপনি আমার চাইতেও অনেক বেশি সুন্দরী। অনেক রাতে ঘুম ভেঙে গেল আমার। আমি দেখলাম মেঘা পাশের বিছানায় নেই, শাহেদও নেই। কি ব্যাপার? শাহেদ তো আমার সাথেই ছিল, মেঘাও ছিল পাশের বিছানাতে। কোথায় গিয়েছে দুজনে? মেঘাকে নিয়ে আমি কোনো সন্দেহ করিনি। হঠাৎ একটা সন্দেহ আমার মনে দানা বেঁধে উঠল। কে এই মেঘা? আর শাহেদের সাথে তার কী সম্পর্ক? আমি দরজা ঠেলে
ধীরে ধীরে বের হলাম। দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে মেঘা। তার কোমর ছাওয়া চুলগুলো যেন অন্ধকারে আরও বেশি কালো লাগছে। আমার গা ছমছম করে উঠল। এই মেঘা ভূতপ্রেত নয় তো? কি অস্বাভাবিক দেখা যাচ্ছে তার অবয়বটাকে। আমি বললাম, মেঘা। মেঘা স্থির চোখে আমার দিকে তাকালো। এমন চোখ তো আমি কোনো দিন দেখিনি। কি অস্বাভাবিক চোখের জ্যোতি। আমি বললাম, কে তুমি? সত্যি করে বলো। মেঘা বলল, এদিকে এসো, আমার সাথে আসো। আমি মেঘার কাছে গেলাম। মেঘা দূরে আঙ্গুল দিয়ে দেখালো। আমি দেখলাম শাহেদ আর নীলাকে। ওরা দুজন দুজনের দিকে অপলক চোখে তাকিয়ে আছে। আমি বললাম, এসব দেখে আমার কি হবে? ওরা তো চোখের আড়ালেই এসব করতে পারত। শাহেদ তো প্রায়ই ট্যুরের নাম করে চলে যায় এবং দিন পাঁচেক থেকে আবার ফিরে আসে। সে সময় মেয়েটিকে নিয়ে ঘুরলেই পারে। আমাকে কেন এনেছে? মেঘা বলল, তোমাকে মেরে ফেলতে চায়। আমি বললাম, আমাকে মেরে কী লাভ ওদের? মেঘা হাসছে, বলল, তোমার নামে একটা মোটা অঙ্কের ইন্স্যুরেন্স করা আছে। তুমি মারা গেলে সেই টাকাটা পেয়ে যাবে শাহেদ, যার কারণে এই প্ল্যান। আমি মেঘাকে বললাম, আমি বাঁচতে চাই। মেঘা বলল, তোমার কিছু হবে না, সব আমি ঠিক করে দিচ্ছি। তুমি রুমে চলে যাও। আমি ধীর পায়ে রুমে চলে এলাম। হঠাৎ একটা চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল। সবাই চিৎকার করছে। আহারে, কেমন করে হলো? আমি বিছানা থেকে ধড়ফড় করে উঠে বসলাম। দেখলাম আমার পাশের বিছানায় মেঘা ঘুমাচ্ছে। শাহেদও আছে পাশে। তাহলে কি আমি দুঃস্বপ্ন দেখছিলাম? হয়তো সেটা দুঃস্বপ্নই ছিল। আমি আমার লেখা ছোট গল্প মেঘ কালো পর্ব 2 পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।